একজন এমপি সাহেবের বিষয় গাজী নজরুল ইসলাম, যে অনাকাঙ্ক্ষিত বিষয়। এখানে আমাদের স্টেপ কি, ইসলামের দিক নির্দেশনাও জানা দরকার। দেখেন, প্রথমত একজন মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা ফায়ারহামাহুল্লাহ ওয়া ইয়াবতালিয়াক। লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা, তুমি তোমার ভাইয়ের কোনো দুঃসংবাদে বিপদে তুমি খুশি প্রকাশ করো না, তাহলে এমন হবে যে আল্লাহ তার উপর দয়া করবেন, ওয়ায়াবতালিয়াকা, তোমাকে ওইরকম বিপদে তোমাকে ফেলে দেবেন। রাওয়াহু তিরমিজি 2506 নম্বর তিরমিজি শরীফের হাদিস। লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা, তুমি তোমার ভাইয়ের বিপদে খুশি প্রকাশ করো না। বলেন, গাজী নজরুল ইসলাম বাংলাদেশে একজন, আরো আছে কিনা? অন্য গাজী নজরুল ইসলামরাও সতর্ক হওয়া উচিত। সকালবেলার ধনী বিকাল বেলার ফকির, সকালবেলার বাচ্চা বিকাল বেলার ফকির বানাতে পারে কি পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে চায় আল্লাহ ক্ষমতা দিতে পারে, যাকে চায় আল্লাহ ক্ষমতা থেকে ছিনিয়ে নিতে পারে। প্রথম বিষয়, অন্য মুসলমানের দোষে আমি খুশি প্রকাশ করব না। মনের বিষয় বাইনাকা ওয়া বাইনাল্লাহ, কিন্তু খুশি প্রকাশ করা, স্ট্যাটাস দেওয়া, মন্তব্য করা, এটা থেকে বিরত থাকা উচিত। কে কোন সময় কোন বিপদে পড়ে বলা যায় না, অন্যের বিপদে খুশি হওয়া উচিত না। দ্বিতীয় বিষয় হলো, হাদিসে আছে, মান সাতারা মুমিনান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুমিনের দোষকে লুকায়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষকে লুকায়। মুসলিম শরীফের রওয়ায়াত, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে লুকায় রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার দোষকে লুকায় রাখবে। যারা এটা প্রকাশ করেছে তিনি ভালো করেছেন, সাপোর্ট করতেছি না, অবশ্যই অন্যায় করেছেন। এই বয়সের একটা লোক এই আচরণ করা উচিত হয় না। হ্যাঁ, উনি বিয়ে করতে পারেন। আমাদের দেশে বহু শ্রেণীর মানুষ আছে বিয়ে করে না, সমাজে বিয়েকে কঠিন করে ফেলছে। দ্বিতীয় বিয়ে করলে তো একেবারে আউট অফ সমাজে তারা আর গ্রহণই করে না। কিন্তু ডুব দিয়া পানি খাওয়ার লোকের অভাব নাই, বলেন ঠিক না বেঠিক? বহু নজরুল ইসলাম এরকম আছে। এই গাজী সাহেবরা ভয় পাওয়া উচিত, গোপন পাপ ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন, কারণ যে কোনো সময় আপনি আসমান থেকে পাতালে নেমে যেতে পারেন। তওবা করে ভালো হয়ে যান। এটা সমাজের সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা, মেসেজ, সতর্ক বার্তা। আল্লাহ সবাইকে গোপন পাপ ছেড়ে ভালো হয়ে যাওয়ার, সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। পুরুষরা যেমন মহিলারা তেমন, এই ফেসবুক হয়ে, যোগাযোগ ব্যবস্থা হয়ে কত ধরনের গোপন সম্পর্ক চলতেছে, এটার কোনো ইয়ত্তা নাই, শেষ নাই, বলেন ঠিক না বেঠিক? গোপন পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন, আল্লাহ আমাদেরকে শুদ্ধ করেন, বলেন আমিন।